ছেলেপিলে লেখাপড়া করাতে ছেলেপিলের অনেক বায়না আছে। আমরা সব তো বাবা তো পূরণ করতে পারে না। সকালের মধ্যরোদে বাড়ির উঠানে বসে একদল নারী নিপুণ হাতে সুই সুতার বুননে তৈরি করছেন নানা রকম নকশিপণ্য। ঘুম থেকে উঠে হাতের কাজ সেরে এভাবেই দল বেঁধে ঘরের উঠানে বসে পড়েন তারা। এরপর দিনব্যাপী চলে নকশার ওপর সুনিপুণ হাতের সূচিকর্ম। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এখন ব্যস্ত সময় পার করছেন যশোরের প্রায় ৩০,০০০ সূচিশিল্পী। অন্য সময় থেকে এই সময় একটু বেশি চাপ হয়, ঈদের সময় তো এই জন্য একটু ব্যস্ততাও বেশি হয়, যে ঈদে যে টাকা পাবো, আমাদের কেনাকাটা হবে, বাচ্চাদের খরচ চালানো হবে, এই জন্য এই সময় একটু ব্যস্ততা বেশি হয়, চাপও বেশি হয়। আমাদের তো আর একটু বাড়াই দিলেই ভালো হয়। আর একটু বাড়াই দিলে তো আমাদের ভালো হয়। আমাকে চোখ থাকে না, মাজা থাকে না, মাথাও ঘোরে, তাও আমরা করি এইগুলো সেলাই দূর পয়সার জন্য। বিগত এক যুগ ধরে এই সূচিশিল্পের সাথে সম্পৃক্ত ফুলমতির হাতে তৈরি নকশিপণ্য দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিদেশে। ফুলমতি জানান, অভাবের সংসারে স্বামীর পাশাপাশি হাল ধরতে এই কাজকে বেছে নিয়েছেন তিনি। তবে তিনি আক্ষেপের সুরে বলেন, এই কাজে পরিশ্রম অনুযায়ী মেলে না পারিশ্রমিক। ছেলেপিলে লেখাপড়া করাতে ছেলেপিলের অনেক বায়না আছে। আমরা সব তো বাবা তো পূরণ করতে পারে না। আমরা বলতে গেলে আমরা মনে করেন যে সেলাইটা করি, তা পারিশ্রমিক যেরকম আমাকে শ্রম যায় সেই হিসেবে কিন্তু আমাকে টাকাটা আমরা পাই না। আমাদের অনেক কষ্টই হয় এটা কাঁথা সেলাই করতে। তার মতো সূচিশিল্পী জবা, ফাতেমা, সবুরন, রশিদা জানিয়েছেন, ঈদকে সামনে রেখে কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় দিনরাত পরিশ্রম করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ তুলে দিতে হচ্ছে। এতে বাড়তি যা আয় হবে তা দিয়ে ঈদ উপলক্ষে ছেলে মেয়ের জন্য নতুন কাপড় চোপড় কিনে দিতে পারবেন। ঈদের সময় দেখা যাচ্ছে যে নিজের একটা শাড়ি কিনতে পারি, বাচ্চাদের কাপড় চোপড় কিনতে পারি, অনেক সময় ভালো মন্দ খাওয়াতে পারি, গোশ মাছ কিনে খাওয়াতে পারি। এটা স্বামীর সংসারের প্রতি আমাদের একটু দায়িত্ব আছে। তারাও কিছু ইনকাম করে, আমরাও ওদের কিছু সংসারে দিয়ে খরচ দিই, তাহলে উভয় পক্ষে দুজনেই সংসারটা ভালোভাবে চলে। সবটাই চাইলে তো সংসার থেকে পাওয়া যাবে না, এই জন্যই আছে এই বাচ্চা কাচ্চা আম্মু এসে এই দাও ওই দাও, কসমেটিক্স অমুক জিনিস দেখেছি, ওই টাকা নিজের কাছে থাকলেই হয়তো বাচ্চা দিতে পারি, সবসময় হয়তো বাবার কাছে চাইতে পারে না। পণ্যের বিপুল চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। তারা জানিয়েছেন, সুতা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে, তবে দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যেই। বিক্রিও হচ্ছে বেশ ভালো। ঈদকে কেন্দ্র করে কাজের ইটা বেশি বাড়ে, কারণ আমাদের কাজটা সবসময় সমান গতিতে চলে, কিন্তু ঈদের সময় প্রোডাকশনটা বেশি বেড়ে যায়, কারণ ওই সময় মেয়েদের ভিতরে চাহিদাটা বেশি হয়, কারণ ঈদের তাদের একটা খরচ আছে, কাপড় চুপড় আছে, বাচ্চাদের কাপড় চুপড় কিনবে, সংসারের ভালো মন্দ খাবে, যেহেতু তারা গরিব মানুষ, তাদের সারা বছরের একটা আশা থাকে যে তারা আসলে ঈদটাকে কীভাবে ভালোভাবে কাটাবে, এই জন্য ওই সময় তাদের কাজের এটাও বেড়ে যায়। চাহিদা বাড়ার সাথে সাথে ব্যাপকভাবে প্রসার ঘটেছে এখানকার হাতে তৈরি নকশি শিল্পের। সারা বছর এসব নকশি পণ্যের চাহিদা থাকলেও ঈদকে সামনে রেখে চাহিদা বেড়েছে প্রায় দ্বিগুণ। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.